যে ব্যক্তি জীবনে কোনো ভুল করেনি, সেই ব্যক্তি কোনো সময় নতুন করার চেষ্টা করেনি, এমনটা মনে করতেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানীদের মধ্যে একজন অ্যালবার্ট আইনস্টাইন। আমাদের জীবনকে আধুনিক করার পিছনে অ্যালবার্ট আইনস্টাইনের অনেক বড় অবদান রয়েছে। অ্যালবার্ট আইনস্টাইন 14 মার্চ 1879 সালে জার্মানির উম শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা হারমান আইনস্টাইন, যিনি একজন সেলসম্যান এবং ইঞ্জিনিয়ার ছিলেন। আইনস্টাইন যখন জন্মগ্রহণ করেন, তার মাথা তার শরীরের অনুযায়ী বড় ছিল। অ্যালবার্ট আইনস্টাইন শুরু থেকে অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল। তিনি অন্য বাচ্চাদের মতন দুষ্টুমি করতেন না, খুবই শান্ত স্বভাবের ছিলেন। সাধারণত বাচ্চারা 1-2 বছর বয়সে কথা বলতে শুরু করেন, কিন্তু তিনি 4 বছর বয়স পর্যন্ত তিনি কথা বলতে পারতেন না, এবং 9 বছর বয়স পর্যন্ত তিনি কথা স্পষ্টভাবে বলতে পারতেন না, যা নিয়ে তার মা বাবা খুবই চিন্তিত ছিলেন। তিনি তার সমবয়সী বাচ্চাদের সাথেও খেলাধুলা করা পছন্দ করতেন না। তিনি সবসময় রবিবারে অপেক্ষা করতেন, কারণ তার বাবা প্রতি রবিবারে তাকে একটি নির্জন জায়গায় বেড়াতে নিয়ে যেত, যেখানে তিনি বসে প্রকৃতিকে উপভোগ করত এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড বিষয়ে ভাবতেন, কিভাবে সৃষ্টি হয়েছে, কখনই বা হয়েছে, এবং শারীরিক দুর্বলতা এবং দেরিতে কথা বলার কারণে তিনি স্কুলে যাওয়া দেরিতে শুরু করেন। তিনি স্কুলে যেতে পছন্দ করতেন না, কারণ তিনি মনে করতেন স্কুল একটি জেল, যেখানে কেউ স্বাধীন না। এটির পিছনে একটি কারণ রয়েছে। তিনি স্কুলে যা পড়ানো হতো তা সহজে বিশ্বাস করতেন না, যার জন্য তিনি শিক্ষকদের কাছে বিভিন্ন ধরনের অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করতেন। তাই শিক্ষকরাও তাকে পছন্দ করতেন না এবং তাকে বোকা বোকা বলতেন। বোকা বোকা বলার কারণে তিনি একদিন স্যারকে জিজ্ঞাসা করেন, স্যার, আমি নিজের বুদ্ধিকে কিভাবে বিকশিত করব? শিক্ষক এক কথা উত্তর দিলেন, প্র্যাকটিস। প্র্যাকটিস হলো সফলের মূল মন্ত্র। স্যারের কথা তিনি মন থেকে বিশ্বাস করেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি অনেক মহান মহান খোঁজ করেন, যার মধ্যে অন্যতম হলো দ্রব্যমান ঊর্জা, থিওরি অফ রিলেটিভিটি এবং গতি সাপেক্ষ। আজকে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে যে তথ্যগুলো আমরা পাচ্ছি, সেই তথ্যগুলোর মধ্যেও অ্যালবার্ট আইনস্টাইনের মহান অবদান রয়েছে। তিনি মাথার মধ্যে পুরো প্রজেক্ট চিন্তা করে প্ল্যান করে ফেলতেন, যা ল্যাব ভিত্তিক পরীক্ষা থেকে অধিকতর সফল হতো। অ্যালবার্ট আইনস্টাইনকে ইসরায়েলের রাষ্ট্রপতি পদের জন্য প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি বিনম্রতার সাথে সেই প্রস্তাব ফেরত করে দেন। আমেরিকার সরকার আইনস্টাইনের বুদ্ধিমত্তাকে এত ভয় পেতেন যে তার পিছনে একটি গোয়েন্দা লাগিয়ে রাখতেন, যাতে তার রিসার্চের কেউ ভুল প্রয়োগ করতে না পারে। আপনি জেনে অবাক হবেন যে আইনস্টাইনের থিওরি ব্যবহার করে ওপেনহাইমার নিউক্লিয়ার বোমা তৈরি করেছিল, যা কতটা ভয়ানক তা আমরা সবাই জানি। আইনস্টাইন তার মৃত্যুর সময় বলে গিয়েছেন যে তার মৃত্যুর পর যেন তার দেহের উপর বিভিন্ন ধরনের রিসার্চ না করা হয়, কিন্তু তার মৃত্যুর পর একজন প্যাথোলজিস্ট তার মস্তিষ্ক চুরি করে নেয় এবং তার উপর রিসার্চ শুরু করে। আইনস্টাইন তার পুরো জীবন মানব কল্যাণ ও মানুষের জীবনকে আরও সহজ করার জন্য সমবেত করেছেন। তিনি 1955 সালে 18 এপ্রিল ওয়াশিংটনে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর এভাবেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আপনার জন্য তো ফ্রি, কিন্তু এতে আমাদের অনেক সাহায্য হয়।